আজকের দিনে তুমি ভদ্র মানে ভীতু, নারী মানেই দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। ঠকে যাচ্ছেন, তাই না? সমস্যা নেই, ঠকে যান, আরও ঠকেন। একদিন ঠকতে ঠকতেই জিতে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় বোনও অনেক বেশি ভালো আছে। এখনকার সময়টাই হচ্ছে ভালো থাকার সময়, কারণ এই টাইমে সব কিছুই ভালো লাগে, খেতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, ঘুরে বেড়াতেও ভালো লাগে। যেহেতু গরমকালটা চলে গেছে আর শীতকাল চলে আসতেছে, শীতের দিনে সব কিছুতেই অনেক বেশি আরাম। এখন বিকেলবেলা আমার শখের বাড়িতে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে পানি দিচ্ছি। টবের গাছগুলোতে সকাল বিকাল দুই বেলায় পানি দেওয়া লাগে, পানি না দিলেই গাছগুলো মরা মরা হয়ে যায়। বিকেলবেলা হলেই বাচ্চাদের বায়না যে আম্মু এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। এই তো আজকে বিকেলবেলা ভাবলাম যে ওদেরকে চিতই পিঠা বানিয়ে দেব। গাছ থেকে কয়েকটা নারকেল পাড়া হয়েছে, একটা নারকেল আমি ভেঙে নিচ্ছি পিঠা বানানোর জন্য। কয়েকটা চিতই পিঠা আমি দুধ চিনি নারকেল দিয়ে ভিজাবো, কারণ রসে ভিজানো পিঠাগুলো বাচ্চাদের অনেক বেশি পছন্দ। আর ওদিকে আমি একটা ভর্তা তৈরি করব, ভর্তা দিয়েও চিতই পিঠা খাবো। তবে শীতের দিনের খেজুর রসের পিঠা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। এখনও যেহেতু বেশি শীত পড়ে নাই, সেই জন্য সেরকম খেজুর রস হচ্ছে না। যখন কনকনে শীত পড়বে তখন কিন্তু রস গুড় অনেকটা বেশি মজা হয়, খেতেও ভালো লাগে। আর সেই রস দিয়ে পিঠা ভিজালে অনেক বেশি মজা লাগে খেতে। আমাদের এলাকায় কিন্তু অনেক অনেক খেজুর গাছ, বাড়ির আশেপাশে মাঠে ঘাটে অনেক অনেক খেজুর গাছ। পরবর্তীতে খেজুর রসের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমাদের গাছের নারিকেলগুলা একদমই ছোট ছোট হয়েছে, তবে নারিকেলটা অনেক বেশি ভালো, ভেতরটা অনেকটাই মোটা পুর। আর এই তো দেখুন, এক বাটি নারিকেল কুড়ে হয়েছে। পিঠা বানানোর জন্য প্রায় সব কিছু রেডি। এই তো সব কিছু নিয়ে আসতেছি বাইরে পিঠা বানানোর জন্য। চিতই পিঠা বানানোর জন্য আমি হালকা কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে চালের আটাটাকে ভালো করে ছেনে গুলিয়ে রেখেছি। বাড়িতে চালের আটা ছিল না, বাজার থেকে কিনে আনাইছি। আর এই আটা দিয়ে কেমন পিঠা হবে জানি না, বানাতে গেলেই বুঝতে পারবো। এখনও যেহেতু নতুন ধান সেভাবে সবার উঠে নাই, আর এই জন্যই নতুন ধানের পিঠা বানানো হচ্ছে না। নতুন ধানের চালের আটা দিয়ে পিঠা বানালে আরও অনেক বেশি ভালো লাগে। তবে শুধু বাচ্চাদের বায়নার জন্য এই তো পিঠাগুলো বানাচ্ছি। দুধ চিনি দিয়ে পিঠাটা ভেজানোর জন্য এখানে চুলার উপরে দুধ, নারকেল, চিনি, মশলা সব কিছু দিয়ে জাল করে নিচ্ছি। ওদিকে আমার ছেলে সাকিন গিয়েছিল বাজারে, বাজার থেকে এই তো বাজার নিয়ে আসতে পারছিল না, তবে ভ্যানে করে আসছে। ভ্যানে নেমে এই তো বাড়িতে ঢুকতেছে। এই তো ধনিয়া পাতা আনছে, এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা তৈরি করব। গরম গরম চিতই পিঠা বানাবো আর ভর্তা দিয়ে খাবো, সেই জন্যই ধনিয়া পাতাটা আনতে বলেছিলাম। আর এখানে 3 কেজির মতো জলপাই এনেছে আচার দেওয়ার জন্য। আর এই তো শীতের শাকসবজি, ফুলকপি, পটল, বেগুন, আলু, কাঁচামরিচ এগুলোই আনানো হয়েছে। শীতের দিনের ফুলকপি খেতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্যই ফুলকপি আনানো হয়েছে। ভর্তা বানানোর জন্য এখানে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু নিয়েছি। আর এদিকে আমার মা বাজারগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি এই তো চুলার উপরে দুধটা জাল করে নিচ্ছি। জলপাইগুলো আনানো হয়েছে আচার বানানোর জন্য। আমার ছেলেমেয়েরা আচারের একদম পাগল বলতে পারেন। আমার ঘরে আচার থাকাই লাগবে ওদের জন্য। তেঁতুলের সময় তেঁতুলের আচার, আমের সময় আমের আচার, বড়ইয়ের সময় বড়ইয়ের আচার, আর এখন যেহেতু জলপাইয়ের সময় সেই জন্য জলপাইয়ের আচার বানাবো। জলপাইয়ের আচার বানানোর ভিডিওটা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকেই তো পিঠা বানাচ্ছি, এগুলোই দেখতে পাবেন। প্রথমে ভর্তাটা তৈরি করার জন্য আমি এই তো মাটির খোলাতে শুকনা মরিচ, রসুন, কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজবো না, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব। তেল ছাড়াই শুকনা মরিচ, কাঁচামরিচ ও রসুনটা ভাজলাম। এবার এই মাটির খোলাতেই চিতই পিঠা বানাবো। আমাদের বাড়িতে চিতই পিঠা বানানোর 7 খোলাও আছে, মানে একটাতেই 7টা করে পিঠা হবে ছোট ছোট। তবে ওই পিঠার চেয়ে আমার কাছে এই একটা পিঠাই বড় হবে, এটা খেতেই খুব ভালো লাগে। এই তো এটা হচ্ছে প্রথম পিঠা, তেমন একটা ফুলে নাই, আবারও দিচ্ছি বানানোর জন্য খোলাতে। প্রথম পিঠা আসলে কখনোই ভালো হয় না, তারপরও চেষ্টা করতেছি কেমন হয় দেখা যাক। এদিকে আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, যারা ভিডিওটি দেখতেছেন তবে একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি আবার লম্বা কাপড় দিয়ে এই তো চারিদিকে গুজে দিচ্ছি, যাতে এদিক দিয়ে হাওয়া বের হতে না পারে।
আর এই তো এটা হচ্ছে প্রথম পিঠা, নিচের দিকে একটু লেগে গেছে। এদিকে পিঠা বানাচ্ছি কিন্তু ভর্তা এখনও রেডি হয় নাই, সেই জন্য আগে আগেই তো ভর্তাটা বানাতে চলে আসলাম পাটার কাছে। পাটায় বেটে ভর্তাটা শুধু করে নেব। শুকনা মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। আর এই তো কিছুটা ধনে পাতা আমি সুন্দর করে বেছে ধুয়ে নিছি, আর লবণ দিয়ে দিচ্ছি। সবগুলোই এখন একসঙ্গে বেটে নেব। গরম গরম চিতই পিঠা আর এরকম ভর্তা হলে আসলে অনেক বেশি মজা। আর পাটায় ভর্তাটা বাটতেছি আর ভর্তা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এদিকে চুলার উপরে এই তো পিঠাটা হচ্ছিল আর আমি পাটায় ভর্তাটা বেটে নিচ্ছি। পরে মাকে আবার ডাক দিলাম যে পিঠাটা উঠিয়ে ফেলো, না হলে পুড়ে যাবে। যাই হোক, পিঠাগুলা একদম খারাপ হচ্ছে না, খাওয়ার মতো হচ্ছে। মায়ের কাছে থাকলে কতটা সুবিধা দেখছেন প্রিয় ভাই বোনেরা। আমার যখন অনেক বেশি কাজে জুলুম হয় তখন কিন্তু মা সবসময় এভাবে এসে আমাকে সাহায্য করে, আর আমিও তো আমার মাকে সবসময় সাহায্য করি। ভর্তা বাটা শেষ, এখন উঠিয়ে নেব। আর এই তো সব কিছু একসঙ্গে করার পরে আবার দিয়ে দিলাম সরিষার তেল। কি যে একটা মজার ঘ্রাণ আসতেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর পাটায় যেগুলো থাকবে সেগুলো আমি আজকে চেটে পুটে পিঠা দিয়ে খাবো। পাটা মুছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। গরম গরম পিঠা পাটা মুছে খাচ্ছি, তারপরও অনেক বেশি মজা লাগতেছে। এদিকে অনেকগুলোই পিঠা বানানো হয়েছে, আমি পাতিল থেকে গামলায় রসগুলো ঢেলে নিচ্ছি। আমার দুই ছেলের এই রসে ভিজানো পিঠাটাও অনেক বেশি মজা করে খায়। ওরা যদি সব সময় ঘরে থাকে সব সময় এই পিঠাগুলোই খায়, অন্য কিছু আর খায় না। এদিকে আমার ছেলে বলতেছে আম্মু কখন রসে ভিজানো পিঠা হবে, আমি খাবো। রসে ভিজানো পিঠা ভালো করে এখনো ভিজে নাই, সেই জন্য ছেলেকে দিতে পারতেছি না। এই তো আরও কয়েকটা পিঠা আমি রসে ভিজিয়ে দিচ্ছি। পিঠা বানাতে একটু ঝামেলা, তবে খেতে সবাই পছন্দ করে, সেই জন্য কষ্ট হলেও বানাতে ভালো লাগে। আজকে রাতে আর আমাদের ভাত খাওয়া লাগবে না, এরকম 2-3টা গরম গরম পিঠা ভর্তা দিয়ে খেলেই অনেক তৃপ্তি করে খেয়ে থাকা যাবে। ওদিকে আমার মা গরম গরম চিতই পিঠা বানাচ্ছে, আর আমি এই তো কয়েকটা নিয়ে বসে পড়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তবে সবগুলো পিঠা একার পক্ষে খাওয়া সম্ভব না, আমার প্রিয় ভাই বোনদেরকে নিয়ে খাবো, সেই জন্যই অনেকগুলো পিঠা নিয়ে বসে পড়েছি। কারণ আমার অনেক প্রিয় ভাই বোনেরা আমার সঙ্গে আছেন পিঠা বানানো দেখার জন্য, সেই জন্য আমার মন চায় আমার প্রিয় ভাই বোনদেরকে দিয়েই খাই। তবে কি করব বলেন প্রিয় ভাই বোনেরা, আমি যেহেতু আপনাদের কাছ থেকে অনেকটা দূরে আছি, সেই জন্যই আমার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। রাতে গরম গরম শুকনা পিঠা খেয়েছি, আর এখন হচ্ছে সকালবেলা, কারণ শীতের সকালে ভেজানো পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার দুই ছেলে ঘুম থেকে উঠেই বলতেছে আম্মু রসের পিঠা দাও, ঝোল পিঠা দাও, খাবো। আর এই তো বারান্দায় সব পেড়ে দুই ভাইকে বসিয়ে দিছি, পিঠাগুলো বেড়ে দিচ্ছি। ওরা একটু তৃপ্তি করে খাবে বলে কষ্ট করে পিঠাগুলো বানিয়েছি। আমরা মায়েরাই ওদের তৃপ্তিতেই অনেক বেশি তৃপ্তি পাই, ওরা যখন তৃপ্তি করে কিছু খায় আমাদের কলিজাটাও একদম ঠান্ডা হয়ে যায়। সকালবেলায় আমার বড় ছেলে মাদ্রাসায় যাবে, সেই জন্যই পাঞ্জাবি পরছে, আর বলতেছে আম্মু আজকে ভাত খাবো না, পিঠা খেয়েই যাব। আবার বলতেছে আম্মু আমাকে টিফিনেও একটা পিঠা দিয়ে দাও, তাহলে আর অন্য কিছু নেওয়া লাগবে না। এদিকে আমার হাসানটা বলতেছে আম্মু আমাকে দাও চামচটা, আমি একা একাই খাবো। এই তো কতটা খুশি দেখুন একা একা খেতে পেরে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।